বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। একটা লবণীয় ডিমের কষা। দেখতে থাকো কত সুন্দর একটা লবণীয় ডিমের কষা তৈরি করি। প্রথমে আমরা আলু আর ডিমটাকে সিদ্ধ বসিয়ে দেব। আর এই সময় আমরা তৈরি করে নেব আমাদের একটা মশলা কিছুই দেবো না, জিরে, রসুন, আদা আর পাকা কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সারে বেটে নেব। এদিকে আমাকে ডিম সিদ্ধটা রেডি। ডিমকে নামিয়ে আমি ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার ডিম ছাড়ানো কমপ্লিট। এখন আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম করে ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ডিম যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু আমার ভালো লাগে না, একটু মিডিয়াম ভাজতে হবে। উপরে একটু লাল লাল হয়ে আসলেই ডিম করা নামিয়ে নিতে হবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিম করা নামিয়ে নেব। ওই তেলেই আমি আলু করাকেও ভালো করে ভেজে নেব। যদিও আমার আলুটা একটু সিদ্ধ আছে আগের থেকে, লাল লাল করে আলু করা ভেজে নিয়ে তারপরে ওই তেলেই দিয়ে দেবো জিরে ফোড়নি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে একটু লাল লাল করে একটু বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে না পোড়া লাগে সেইভাবে কষিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমার প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে কিছু সময় জাল করে সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। এরপরে বন্ধুরা আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার আগের থেকেই লঙ্কাটা দেওয়া আছে, কাঁচা লঙ্কা মানে লাল লাল যে কাঁচা লঙ্কা হয় সেটা, সেজন্য আমি শুধু রং করার জন্যই কাশ্মীরি লাল গুঁড়োটা দিতে হবে। প্রথমে বন্ধুরা আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো আলু আর ডিম ভেজে রাখা। সামান্য 2 মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতন জলটা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। এভাবেই আমরা রান্না করে খাই। দেখো আকর্ষণীয় লোভনীয় একটা ডিশ তৈরি হয়ে গেছে। ডিম কষা আলু দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। গরম ভাতে অবশ্যই খেতে ভালো লাগবে। দেখো বন্ধু, খেতে বসে গেছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।